হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি একদম ঠান্ডা ঠান্ডা কিছু নিয়ে। প্রথমে পাকা আম দিয়ে বানিয়ে নেব আমি আমরস কিংবা ফুটি, যেটাই বলো না কেন। আর কাঁচা আম দিয়ে বানিয়ে নেব আম পানা শরবত। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বানানো শুরু করি। এখানে আমি দেখো 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের, একটা ছোট সাইজের নিয়েছি, দুটো বড় সাইজের। আর এখানে দুখানা পাকা আমও নিয়ে নিয়েছি, ওই যে বললাম ফুটি বা আমরস বানাবো, যেটাই বলো না কেন। তারপরে এখানে আমি এই আমগুলোকে এবার চলো ভালো করে একটু ছাড়িয়ে নিই। আর একটু পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পুদিনা পাতার হাল খুব খারাপ। পুদিনা পাতা কাল রাতে এনেছিল, তা একটু ফ্রিজে রেখে দিয়েছি। সকালে উঠে ওটাকে ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি, আর একদম কালো হয়ে গেছে। দেখি যেটুকু পাই সেটুকু দিয়েই করব। তা এখানে দেখো কাঁচা আমটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এই আমটাকে একটু কাট লাগিয়ে নেব, পুরোটা কিন্তু কাটছি না, একটু এরকমভাবে কাট লাগিয়ে নেব। তারপরে এটাতে কিন্তু এরমভাবে কিন্তু সেদ্ধটা খুব ভালো হয়। আর ওই যে ছোটো আমটা যে ছিল তার থেকে দুটো পিঠ কেটে আমি রেখে দেবো, ওই যে ফুটিটার মধ্যে একটু কাঁচা আম দিতে হয় তার জন্য। এটা আমি রেখে দিলাম। এবার চলো এবার সেদ্ধ বসিয়ে দিই। প্রেশার কুকার বসিয়ে দিলাম, এর মধ্যে আমি দেখো আম দুটো দিয়ে দিয়েছি। আর এদিকে এই আমটা ভেবেছিলাম ফেলে দেবো, তা ভাবলাম চলো একটুখানি পাল্প হলেও তো হয়তো বেরোবে, তার জন্য এটাও দিয়ে দিলাম। 1 কাপ মতন জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। দিয়ে এটা আমি প্রেশার কুকারের ঢাকনাটা এবার দিয়ে তারপরে 6 থেকে 7টা সিটি আমি মারবো, তাহলেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আম পানার জন্য আমার একটা মশলা লাগবে, সেটা আমি বানিয়ে নিই চলো। 1 টেবিল চামচ নিয়েছি আমি সাদা জিরে, আর 1/2 চামচ নিয়েছি মৌরি, আর কয়েকটা নিয়েছি গোলমরিচ। এই 3টে মশলাই কিন্তু আম পানাতে যাবে। আর জিরেও তো খুব ভালো পেটের জন্য আর শরীরের জন্য, আর মৌরিও তো বেশ ঠান্ডা শরীরের জন্য। তাই আম পানাতে এগুলো দিতেই হয়, তার জন্যই কিন্তু খুব ঠান্ডা হয় ওটা। আর এদিকে আমি দেখো একটা গামলা বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতন চিনি। এটা বানাবো ফুটি। ফুটিটার মধ্যে খুব বেশি চিনি দিতে হবে না, তা 1.5 কাপও না, আমি 1 কাপের থেকে একটু বেশি দিয়েছিলাম। তাই এদিকে আমটা কেটে নিই চলো। আসলে এই আমটার মধ্যেই কিন্তু চিনিটা দিয়ে একসাথে পেস্ট করা যায়, কিন্তু এই চিনিটা শিরা হলে এত নোংরা বেরায়, তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চিনির শিরাটা বানিয়ে নোংরাটাকে ফেলে তারপরেই আমি এইভাবে বানাবো। তাই এদিকে আমগুলোকে কাট লাগিয়ে এরমভাবে টুকরো টুকরো করে কেটে আমি মিক্সিং জারে দিয়ে তারপরে এটা একটু ভালো করে পেস্ট করে নেবো চলো। দেখো পুরো আমটা আমার কাটা হয়ে গেল। এবার ওই যে পাকা এই কাঁচা আমটা ছিল, ওই কাঁচা আমটাকে এবার একটু টুকরো টুকরো করে নেব। তারপরে এটা টুকরো টুকরো করে এটাই এর মধ্যে একসাথে দিয়ে একসাথেই পেস্ট করে নেব। তো চলো এই যে পেস্ট হয়ে গেল। আর এদিকে দেখো শিরাটা কিন্তু এমন কোনো ব্যাপার নেই 1 তার বা 2 তারের, এরকম কোনো ব্যাপার নেই। আর এই যে দুধটা কেন দিলাম বলো তো, একটুখানি দুধ দিলেই দেখতে পাবে কতটা নোংরা বেরায়। এই নোংরাটাকে বার করার জন্যই কিন্তু একটু দুধ দিলাম। তোমরাও যদি ঘরে মিষ্টি বা কিছু বানাও, শিরা বানাতে গেলে কিন্তু এরকম চিনির নোংরাটা অবশ্যই বের করে নিও, তাহলে দেখবে শিরাটা খুব ভালোও হয় আর নোংরাটাও বেরিয়ে যায়। তা দেখো কতটা নোংরা বেরিয়েছে। এটা এবার আমি একটা ছাঁকনি দিয়ে তারপরে আমি ছাঁকনিটা দিয়ে তারপরে পুরো নোংরাটাকে বার করে নেব। তো এদিকে দেখো শিরাটা দেখতেই পেলে কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আমের পাল্পটাকেও দিয়ে দিলাম। আর এটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট ফুটালেই হয়ে যায়। বুঝতেই পারবে আমটা সেদ্ধ হয়ে গেছে, ওটা দেখলেই বুঝতে পারবে। দেখো এবার কিন্তু হয়ে গেছে। আমটা একটু পেস্ট ভালো হয়নি, দেখো একটু গুটলি গুটলি আছে, বুঝতে পারিনি। আর এদিকে ওটা হয়ে গেছে, ওটা নামিয়ে রাখলাম একটু ঠান্ডা হোক। তারপরে এদিকে আম পানাটা বানাবো, এটা বড্ড গরম
আছে। আর আমাদের ঘরে যা গরম, মানে গরম জিনিস ঠান্ডা হতে অনেকটা সময় লাগে। আর পরপর দুটো রেসিপি বানাচ্ছি তো অতটাও টাইম নেই, তার জন্য আমি পরপর বানিয়ে নিচ্ছি। আর এই আমটা প্রচণ্ড গরম, তা ভাবলাম চলো চামচি দিয়ে তুলে নিই। তা চামচি দিয়ে পুরো পাল্পটাই তুলে নিয়েছি, নষ্ট একটুও করিনি। একটু কষ্ট হয়েছে হাত দিয়ে ছাড়াতে, তা ওই চামচি দিয়ে হাত দিয়ে এরম করে করে ছাড়িয়ে পুরোটাই নিয়ে নিয়েছি পাল্প। তা দেখো এবার আম পানাটার জন্য বসিয়ে দিলাম আর একটা সসপ্যানের মধ্যে। এটা এখানে দিয়েছি 2.5 কাপ মতন চিনি। আম পানাতে একটু চিনি বেশি দিতে হয়, এটাতেও ওরকমভাবেই করব। শিরাটা ওইভাবেই নোংরাটাকে বার করে নেব। তা এটা আলাদা করে তোমাদের দেখানো হয়নি, তা একটা তো দেখিয়েছি, ওটা ওই জন্য এটা আর দেখালাম না। আর এই দেখো পুদিনা পাতার দশা দেখো, ওই আমের পাল্পটার মধ্যে এই পুদিনা পাতা তো পেলামই না। 2-1টা পুদিনা পাতা দিয়েছি, তাও খুব ভালো না, দেখো কীরকম নষ্ট হয়ে গেছে। এটা দিয়ে পেস্ট করে নিলাম, ভাবলাম যে পুদিনা পাতাটা দিয়েই করব, তা সেটা আর হলো না। যাই হোক, যেটুকু দিয়েছি তাতেই বেশ সুন্দর একটা গন্ধ হয়েছে কিন্তু। তা দেখো এটাও পেস্ট হয়ে গেছে, একদম ক্রিমের মতন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে এই পেস্টটা। তাই এদিকে দেখো এই শিরাটাতেও চলে এসেছি। এটার মধ্যে একটু দুধ দিয়ে ওই যে বললাম নোংরাটা বার করে নেব, সেটা আর তোমাদের দেখায়নি। দেখো শিরাটা দেখে বুঝতেই পারছো। আমের পাল্পটাও দিয়ে দিলাম, এটাও ফুটাতে কিন্তু বেশি টাইম লাগে না, এটাও ওই 10 থেকে 15 মিনিট জাল করলেই হয়ে যায়। আর আম পানাটা তো একটু থকথকে থাকে, আর আমারটা একটু থকথকে না, ওই জন্য ওই যে শিরাটা বানিয়ে নিয়েছি তার জন্য। একসাথে যদি চিনি দিয়ে পেস্ট করতাম তাহলে থকথকেই হতো। আর যেহেতু কাঁচা আম, তার জন্য আমি কী করলাম, একটু গ্রিন ফুড কালার একটু দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। যেহেতু একটু কাঁচা আম তো তাই জন্য একটু দেখতে সুন্দর হওয়ার জন্য দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচি মতন সাদা নুন, মানে যেটা আমরা সবসময় ঘরে খাই। আর এটা ছিল বিট নুন। আর বিট নুনটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে, বিট নুনটা দিলেই কিন্তু আম পানার স্বাদটা খুব বেড়ে ওঠে। অবশ্যই বিট নুনটা কিন্তু ব্যবহার করবেই। আর এখানে এই যে ভাজা মশলাটা নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পুরো ভাজা মশলাটা কিন্তু আমি দিইনি, একটু রেখে দিয়েছি। কেউ যদি বলে যে গ্লাসে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দাও, তাহলে সেটা দেব। আর যদি তোমরা চাও পুরো মশলাটা একবারে দিয়ে দিতে, সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাই এখানে চলে এসেছি, এবার আগে আমি ফ্রুটিটাকে ছেঁকে নেব। তা দেখো ঘরের জিনিস তো হয়তো ভাবতে পারো দরকার নেই ছাকার, এইভাবেই খেয়ে নেবে। তাই একটু ছাকনা দিয়ে ছেঁকে নিলে কি হয়, জিনিসটা দেখতেও সুন্দর লাগে। আর যে কোনো তোমার দেখো বাচ্চারা তো আর সেটা জানে না মা ঘরে কি বানাচ্ছে, আর বাচ্চাদের তুমি এইভাবেই দেবে, বাচ্চারা ভাববে যে বাইরের থেকে ফুটি কিনে এনেই দিয়েছে। আর একদম অবিকল ফুটির মতন হয়। দেখো জল মিশিয়ে দিলাম পরিমাণ মতন, একটু থিকনেসটা তো কম থাকে ফুটির, সেইভাবে একটু জল মিশিয়ে দিলাম। আর এই জলটা মেশানোতে কিন্তু একদম মানে মিষ্টি বলো একটু টক টক ভাব বলো খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়, একদম ফুটির মতন হয়। এইভাবে বানিয়ে নাও, বাড়ির বাচ্চাদের যতটা চেষ্টা করবে বাইরের ফুটি টুটি না খাওয়ানোই ভালো ওগুলো। তা সবসময় তো ঘরে বানানো হয় না, তা একটু কষ্ট করে বানাবে, নিজের লোকের জন্য তো একটু কষ্ট করাই যায়, তাই না বলো। আর এখানে হয়ে গেল ফুটিটা, একটু আমি ফ্রিজে রেখে দিলাম। এবার আম পানাটা চলো ছেঁকে নিই। আম পানাটাও ছেঁকে নিচ্ছি। দেখো বলবে হয়তো পাতলা হয়েছে, একটু অনেকটাই গরম তো তার জন্য এত পাতলা লাগছে, এতটাও পাতলা হয়নি। তা ওই যে আমি যে শিরা করে করেছি তার জন্য একটু পাতলা হয়েছে, এটাও কোনো অসুবিধা নেই। এরকমভাবে তুমি বানিয়ে একটা কাচের বয়ামের মধ্যে রেখে ফ্রিজে রেখে দাও। বাড়িতে কোনো গেস্ট আসলো, তাকে এরকম গ্লাসের মধ্যে একটু বরফের কিউব দিয়ে তারপরে একটু আম পানা দিয়ে একটু জল মিশিয়ে দিয়ে দাও, সে তোমাকে বাহবা দেবে, বলবে কি খাওয়ালে, অমৃত জানো এটা এই গরমে। আর সত্যি কথা বলতে আমার ঘরে এত গরম না, আমি কিন্তু এইটা ভীষণ ভাবি যে একটু যদি ঠান্ডা কেউ দিত না, সত্যি শরীরটা প্রাণটা যেন জুড়িয়ে যেত। এই হলো ব্যাপার। তা চলো আমিও একটু এখানে আইস কিউব দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে আম পানা 3 চামচি মতন দিয়েছি, দিয়ে এবার জল মিশিয়ে দিচ্ছি। চলো তা এইভাবে বানিয়ে ঘরে রাখো, নিজেরাও খাও, দেখবে শরীরটা যেন একদম ঠান্ডা হয়ে যায়।
তো একটু চামচি দিয়ে দেখো গুলে নিলাম। এবার আমি ওই মশলাটাও একটু ওপর থেকে ছড়িয়ে দেব। এই মশলাটা ওই যে বললাম, যে বলবে তাকে দিতে পারো। আর এটা তো কোনো ঝাল ঠাল কিছু নেই, কোনো স্পাইসিও না। আর এটা দিলে বেশ খেতে ভালোও লাগে, গন্ধটাও সুন্দর হয় আর দারুণ হয় কিন্তু খেতে। তাই এইভাবে একটু মশলা আলাদা করে রেখে দিও, যে চাইবে তাকে দিও। তো এদিকে আমপানাটা হয়ে গেছে, ওটা সরিয়ে দিলাম। এবার একটু ফুটি ঢেলে নিই, চলো। ফুটিটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখো একদম দেখতে হয়েছে না, একদম ফ্রুটির মতন, খেতেও কিন্তু একদম হয়েছে। তোমাদের হয়তো স্বাদ গন্ধ কিছুই আমি দিতে পারি না, শুধু এইটুকু দেখাতেই পারি। তা যাই হোক, এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নিও। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। তা চলো তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। আজ আসি তাহলে, চলো সবাই ভালো থেকো, আজ আসি, টাটা।